প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। শুধু বিএনপি যায় আর দু একটি ছোট দল তারা এটা বলছে, পরে ওরা চিন্তা করে জানাবে, তাদের সাথে আলোচনা। 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। আর 15th অ্যামেন্ডমেন্টের পরে বর্তমানে যেটা হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডে যে সংশোধনীটা হয়েছিল, সেটাকে আমরা টোটালি নাকচ করার কথা বলেছি। এবং 5th অ্যামেন্ডমেন্ট যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল, আসলে এখানে খুব ডিফারেন্স নাই, একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে। আমরা যখন দুটো মেয়াদ বলেছি তখন একটি পূর্ণাঙ্গ সংসদের মেয়াদকেই আমরা মিন করেছিলাম। এখন বারের সাথে এটা একটা পার্থক্য হবে, যদি মাঝখানে পার্লামেন্ট ভেঙে যায়, তো পার্লামেন্ট ভেঙে গেলে তো তখন আবার বারটা বেশি হয়ে যায়। কিন্তু আপনি এটা জানেন যে একই পার্লামেন্টারি পিরিয়ডে একাধিক প্রধানমন্ত্রী হইতে পেরেছে। 2 মাস করে কেউ আছে, কেউ 5 মাস গেছে। পৃথিবীর বহু দেশে, বিশেষ করে রিসেন্টলি ইংল্যান্ডে এটা তো আমরা দেখছি 1 বছরের দিন। তো সেটাও আরেক ধরনের অস্থিরতা তৈরি করে। তো যখনই আমরা মেয়াদ বলেছিলাম, প্রায় সকলের সাথে বিরতি হয়েছিল 15 বছর 15 মিনিট আমরা এটা আলোচনা করেছি। যখন এ নিয়ে বিতর্ক হচ্ছিল তখন আমি প্রস্তাব করেছিলাম যে এটা 10 বছর হোক, তাহলে আর মেয়াদ বারের যে ব্যাখ্যার যে পার্থক্যটা, এটা যেন না থাকে। আসলে আমাদের মূল উদ্দেশ্য দুইটা, কিন্তু একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা, টাইমকে লিমিট করা, যাতে ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায়। আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা। তো আমরা যদি এখন এই 2 মেয়াদ নিয়ে এই নিয়ে ব্যাখ্যার ডিফারেন্স করি, তাহলে একদিনের অস্থিরতা সবসময় থাকবে, কন্টিনিউ করবে। সে কারণে ফর দি betterment and the stability of the country and the parliament, at the same time to limit the authority of the prime minister. তো এই দুটাকে সামনে রেখেই আমরা এখানে একটা বিষয়ে আমরা একমত হয়েছি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।